আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ব্লগটি আমি বিকাল থেকেই শুরু করেছি। আমার বিকালবেলা বারান্দায় বসে বসে খুব মন চাচ্ছিল কিছু খেতে। পরে চিন্তা করলাম যে ঘরের কিছু উপকরণ দিয়েই ঘরোয়াভাবে কিছু তৈরি করা যাক। তো এই যে চলে গেলাম স্যান্ডউইচ বানানোর জন্য। বাসায় ছিল মুরগির মাংস। মুরগির মাংসটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। সাথে দিয়েছি জিরার গুঁড়া আর দিয়েছি সয়া সস। তারপর আমি একটু গরম মশলার গুঁড়া করেছিলাম আর আদা বাটা, রসুন বাটা আর একটু শুকনা মরিচের গুঁড়া। তো এটা নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এটা এখন আমি একটু কিছুক্ষণ রেখে দিব। রেখে দেওয়ার পর তারপরে চলে যাব এটা ভাজার জন্য। এটা উপকরণটা আর কি ভেজে তারপর স্যান্ডউইচটা আর কি বানানো হবে। তো এটা আমি ইউটিউব থেকেই দেখেছিলাম, একটু ট্রাই করলাম, ভালোই লেগেছিল খেতে স্যান্ডউইচটা। এই যে এটা একটু ভাজা ভাজা করে নিব এখন। আসলে ঘরোয়াভাবে কোনো কিছু যদি বানানো হয় তাহলে ভালোই লাগে। এমনিতে তো বাইরের খাবার অনেকটা আর কি ভালো না, শরীরের জন্য ক্ষতিকর। তো ঘরোয়াভাবে যদি কিছু বানানো হয় তাহলে সেটা শরীরের জন্য খুবই ভালো। তো আমার বাচ্চা যেহেতু অনেক পছন্দ করে এইসব খাবার, ফাস্টফুড, তো আমি বাসায় একটু একটু করে ট্রাই করি বানানোর জন্য। তো এইটা ভাজার পর আমি চলে গেলাম মেয়োনেজ বানাতে। মেয়োনেজ বানানোর জন্য আমি ডিম নিয়ে নিয়েছিলাম 3টা সিদ্ধ ডিম, আর একটু পানি দিয়ে নিলাম আর দিলাম তেল। তারপরে দিব একটু চিনি, তারপর একটু গুঁড়ো দুধ আর গোলমরিচের গুঁড়ো। তো আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে আবার দিয়েছিলাম, আপনারাও দিয়ে নেবেন। তারপরে দিলাম একটু লেবু। হয়ে গেছে আমার মেয়োনেজ। মেয়োনেজটাও খেতে অসাধারণ হয়েছিল। এটাও ইউটিউব থেকেই দেখে আমি বানিয়েছি। মুরগির মাংসগুলো ভেজে রেখেছিলাম, ওইগুলো একটু ভালো করে চটকিয়ে নেব। চটকিয়ে তারপর এটার ভিতরে মেয়োনেজগুলো দিব আমি। আর একটা ডিম আমি সিদ্ধ ওইটা করেছিলাম, ওইটা দিয়ে দিলাম এটাতে, যাতে একটু বেশি হয় আর কি। তো এই যে এগুলো চটকিয়ে নিচ্ছি। তারপর আমি মেয়োনেজটা বানিয়েছি। দেখেন মেয়োনেজটা কত সুন্দর হয়েছে আমার। এই যে অনেক সুন্দর হয়েছে, আমি খেতেও অনেক মজা ছিল। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে, আর আমার পাশে থাকবেন। আমি নতুন নতুন আরও ব্লগ নিয়ে আসবো আপনাদের সাথে শেয়ার করতে। আসলে আমি নতুন নতুন ইউজার, তো আমি আর কি অনেক সময় কথা হয়তো বা ঠিকভাবে বলতেও না পারি, তো আপনারা কিছু মনে করবেন না। আস্তে আস্তে হয়তো বা ঠিক হয়ে যাবে। আমি নতুন ইউজার যেহেতু আমার কথা বলতেও কেমন আনইজি লাগে, তাও আমি চেষ্টা করি আপনাদের সাথে কথা বলার। তো এই যে এটা বানিয়ে নিয়েছি। তো এখন আমরা সবাই একসাথে এটা বানানোর পর খাবো। তো আসলে বিকালবেলা নাস্তা ঘরে বানায় খাওয়া হইলে অনেক মজা লাগে আর কি। যতটুকু সম্ভব ঘরে বানানোর চেষ্টা করবেন, তাও স্বাস্থ্যর জন্য ভালো হবে এগুলো বানালে। কিন্তু বাইরের জিনিস না খাওয়াই ভালো। কিন্তু আমরা তো যতই যাক বাইরেরটা তো বাইরেরটাই মনে করি, আসলে বাইরের খাবারের কোনো হয় না। দেখেন আমার স্যান্ডউইচটা কত সুন্দর হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও বলতেছি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি সামনে সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।